নিজামুদ্দিন শিশির, অনেকগুলো বিষয় আছে। মামুন ভাই যেটা বললো যে জনাব তারেক রহমান সাহেবের উপর আমাদের আস্থা এবং বিশ্বাস রাখার জন্য, আমরা দেখেন আস্থা এবং বিশ্বাস রেখে তো আমরা এই পর্যন্ত 48 দিন আমরা অতিবাহিত করলাম। আমরা বিএনপিকে এখন বৈধ সরকার মনে করি, 51% ম্যান্ডেট পাইছি। দেখেন জনাব তারেক রহমান সাহেব নিজেই কিন্তু গণভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে, হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে। ওই 70% ভোট পেয়ে জয়ী হয়েছে। কিন্তু ওই বিএনপি এখন গণভোটের গণরায়কে অস্বীকার করছে। তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি, তারা নতুন সংবিধান আপনার সংবিধান সংস্কার চায়নি। বলতেছে আমরা সংশোধন করব, সংস্কার করব না। অথচ আপনি দেখেন বিএনপির যে দলীয় ইশতেহার, সেখানেও বলা হয়েছে সংবিধান সংস্কার। সংস্কার শব্দটা সংস্কার করবে। বিএনপি যে রাষ্ট্র মেরামতের 31 দফা, তার প্রথম দফায় বলা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন করবে। কোথাও বিএনপি বলে নয় সংবিধান সংশোধন করবে। তাহলে আপনি যদি দেখেন তার গণভোটের ক্যাম্পেইনের সময় হায়ের পক্ষে থাকা, গণভোটে যেটা সংবিধান সংস্কারের জন্য তার ইশতেহার এবং তার রাষ্ট্র মেরামতের যে মেগা প্ল্যান 31 দফা, সব কিছুতে সে তার সাথে বৈপরীত্য করলো। এটা তো তার উপর আস্থা রাখার আর আমার কোনো কারণ নাই। একদম দালালিকভাবে সে দেখাই দিল, সে যেটা লিখিত আকারে আমার রোডম্যাপ দিল সেটার বিরুদ্ধে সে গেল, যেটা সে মুখে ক্যাম্পেইন করলো গণভোটের পক্ষে সেটার বিরুদ্ধে সে গেল। এখন আপনি তাকে কিভাবে তার উপর আস্থা এবং বিশ্বাস রাখবেন? সে তো প্রতারণা করলো, নিজের সাথে করলো, আমার সাথে করলো। তার প্রথমত হচ্ছে বিএনপি দেখেন একটুখানি অস্বীকার করে বিএনপি জুলাইয়ের সাথে এনসিপি ধরেন এই পর্যন্ত যা করলো, আমি সেন্টেন্স শেষ করি, সংসদে যাওয়া পর্যন্ত আমি সেন্টেন্স শেষ করি, সংবিধানের আলোকে সেটিও জনগণের সাথে কি সুবিচার করেছে? আমি আপনাকে সেটাই প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমি একটু বলি, ধরেন বিএনপি জুলাইয়ের সাথে এই গণভোটের গণরায়কে এখন পর্যন্ত অস্বীকার করে জুলাইয়ের সাথে যেভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করলো, বেইমানি করলো, ঠিক বিএনপি তার দলীয় ইশতেহার এবং রাষ্ট্র মেরামতের 31 দফা যে তার যে রোড ম্যাপ, 31 দফাকে সে ভায়োলেশন করলো এবং নিজের সাথে সে নিজে প্রতারণা করলো, আত্মপ্রতারণা করলো। সে 31 দফার প্রথম দফায় বলছে সংবিধান সংস্কার কমিশন করবে, সে এখন বলছে যে সংশোধনী করবে। আরো যে জিনিসগুলো দেখেন, সে এখন দুর্নীতি দমন কমিশন করবে না। কেন করবে না? কারণ শেখ হাসিনা সরকার 234 বিলিয়ন টাকা এই দেশ থেকে পাচার করছে। সে কি রাস্তাটা কি উন্মুক্ত রাখতে চায় যে তারাও এখন থেকে পাচার করার জন্য আর বড় ধরনের কোনো আইন দরকার নাই? কারণ শেখ হাসিনা 234 এরকম খবরও আছে যে বিদেশে যে টাকাগুলো আছে সেগুলো আনার ব্যাপারে আইন করার চিন্তা ভাবনা, আমরা তো এটা চাইছিলাম যে দেশ সেই ব্যাপারে আইন করার চিন্তা ভাবনা কিন্তু সংসদে আলোচনা হয়। এখন সেই হিসেবে আপনার নজরে পড়ে। হ্যাঁ, দুর্নীতি দমন কমিশন কি এটার জন্য বৈপরীত্য? বিএনপির যে কথা বলছে এটা তো আরো বেশি শক্তিশালী আইন। সে ব্যাংক সংস্কার আইন সে বাতিল করতে চায়। কেন চায়? আপনার জানা থাকা উচিত বর্তমান সংসদের যারা সংসদ সদস্য হয়েছে এর মধ্যে তাদেরই শুধু ঋণ আছে 12,000 কোটি টাকা, আর এর মধ্যে ঋণ খেলাপি হচ্ছে 4,000 কোটি টাকা ঋণ খেলাপি। এর মধ্যে বিএনপির 41 জন সংসদ সদস্য যারা এই ঋণ খেলাপি, তারা ক্ষমতায় থাকা অবস্থা যখন ক্ষমতাহীন ছিল তখন এই ঋণ টাকা পরিশোধ করে নাই, আর এখন ঋণ টাকা পরিশোধ করবে আমার বিশ্বাস হয় না। আর এই পরিশোধ না করার জন্য এখন ব্যাংক যে অধ্যাদেশটা আছে এটা বাতিল করতে চাই। এখন বিএনপিকে আমরা যাই বলি, বিএনপি বলে দিয়ে আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করি। দেখেন আপনাকে আমি বলি, বিএনপি ইতিমধ্যে গণভোটের গণরায়কে অস্বীকার করে এবং জনগুরুত্বপূর্ণ যে গুম কমিশন, মানবাধিকার কমিশন, ব্যাংক দুর্নীতি দমন কমিশন, সুপ্রিম কোর্ট সচিবালয়, এই সমস্ত জিনিসগুলোকে সে বাতিল করতে গিয়ে ইতিমধ্যে সে প্রায় 50% আমাদের সংস্কার যে আমাদের বিএনপির কারণে আমাদের জুলাইয়ের 50% সংস্কার বলেন, অর্জন বলেন, আমাদের আত্মত্যাগের বিনিময়ে যে সংস্কার হচ্ছিল ধ্বংস করে ফেলছে। কি সংস্কার হচ্ছিল? এই যে আপনার এখন কি সংস্কার হচ্ছে আপনি দেখেন, যদি সংবিধান সংস্কার পরিষদটা হতো তাহলে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে চেক এন্ড ব্যালেন্স হতো, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে চেক এন্ড ব্যালেন্সে এখানে নিয়োগ হতো। কিন্তু এখন যদি এই সংবিধান সংস্কার পরিষদ না হয়, আমরা সংবিধান সংস্কার না করি, তাহলে প্রধানমন্ত্রী পকেটস্থ হয়ে যাবে আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো। আপনার উচ্চকক্ষে সে পিআর সিস্টেমে উচ্চকক্ষ করবে না,
সে দলীয় অনুগত লোকদেরকে দিয়ে তার প্রশাসন সাজাবে, যেমনটা সে বিসিবি কে জুলাই জাতীয় সনদের মধ্যে তো সেগুলো আছে। এখন দেখেন জুলাই জাতীয় সনদ তো সে বাস্তবায়ন তো করবে। জুলাই জাতীয় সনদ মানে না, সে জুলাই জাতীয় সনদ সে তো প্রতিদিন বলছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে। সে বলছে অক্ষরে 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 শব্দে শব্দে জুলাই, সব। সে অক্ষরে অক্ষরে দাঁড়িয়ে কমা সহ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে এখনো বলছে। অথচ সে জুলাই জাতীয় সনদের যে প্রতিশ্রুতি সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশ, এটার মধ্যে তো সে নোট অফ ডিসেন্টে দেয় নাই। তার মানে এটা কেন সে বাতিল করতে যাচ্ছে? তার মানে সে জুলাই জাতীয় সনদ এখানে ভায়োলেশন করেছে। সে রাষ্ট্র মেরামতের যে 31 দফা 9 নম্বর দফা ছিল যে এই সুপ্রিম কোর্টের সচিবালয় মানে বিচার বিভাগের স্বাধীনতা, সে ওই তার 31 দফা ভায়োলেশন করেছে, সে তার নির্বাচনী ইশতেহারও ভায়োলেশন করেছে। তাহলে তাকে কিভাবে আপনি আর বিশ্বাস করবেন?